আমি আবার আসরে এসে এই যে একটুখানি এই যে আসতে ভাই দয়া করে তোমরা গোলমাল করো না, চুপ করো। তাহলে সেই জন্য আমার পাল্লাদার ওনার যা আলোচনা, ওনার যা জানাশোনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। লেগেছে তো? চরম ভালো লেগেছে। তবে আপনাদের কতটা ভালো লেগেছে কিনা জানি না, কিন্তু আসরটা তো ভর্তি ছিল, মাল সব টুকটুক করে চলে গেল। কেন পালিয়ে গেল আমি তো বুঝতে পারলাম না। চরম সীমায় উঠেছে গান, তাহলে মানুষ তো আগুয়ান হয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেল, কারণ আমি তো বুঝতে পারলাম না। আমি আহামরি আমার কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে তোমাকে এতক্ষণ ধরে বলতে হবে। আমি কি বলেছিলাম? জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলে। কথাটা কোথাকার কথা? রামায়ণের কথা তো, হ্যাঁ কি না? আমি জিজ্ঞাসা করছিলাম রামায়ণের কথা। ঠিক ঠিক ঠিক। এটা তো আমি তোমাকে পুরাণের কথা, কুরআনের কথা, এসব কথা তো জিজ্ঞাসা করি নাই, করিতে? আমি তা বলে দিয়েছি ভেঙে রামায়ণের কথা। হ্যাঁ, তা বলছে ও শিব, ও নারায়ণ, ও দুর্গা, ও লক্ষ্মী। অত দূর যাওয়ার কি দরকার আছে? অত দূর যাওয়াটা কি দরকার আছে? কোথা করিমপুর আর কোথা করিনাগাপুর, অত যাওয়া দূর দূরে কি দরকার আছে? কি বলছেন? সীতা কোথা থেকে উঠেছিল? এই মাটিতে যেখানে বসে আছেন, জনক রাজা চাষ করেছিল, করে নাই? হ্যাঁ, নাঙল চালিয়ে দিয়েছে, তাকে বলা হয় নাঙলের ফালকে। দেখবেন অনেক সময় শীতে বলে, শীতে বলে না গো? হ্যাঁ, সেটা ফাল থেকে উঠেছে, এর নাম হচ্ছে জনক ঋষি নাম দিল সীতা, মাটি থেকে উঠলো। আচ্ছা, রামচন্দ্র কে হয়? মাটির কে হয়? এই ধরিত্রীর কে হয়? বসুমতীর কে হয়? জামাই হয় তা? হয় কিনা? মিলিয়ে নেন আপনারা। তাহলে সীতা হচ্ছে, যদি এই ধরিত্রীর যদি মনে করুন মেয়ে হয়, তাহলে ও কে হবে? রামচন্দ্র জামাই। আর যেদিন বাল্মীকিকে রেখে, লবকে রেখে জল আনতে গিয়েছিল, পিছন পিছন লব চলে গেল, সীতা বলেছিল বাল্মীকি তপবনে দিয়ে এসেছিল, দেয় নাই? দিয়ে বলো বাবা, বাপ ভালুকের বোন, আমার ছেলেটাকে একটু রেখো, সামনে রেখো। আর লব গড়ি থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে যাবে বলে সীতা দেখে বাবা তো ধ্যানে বন্ধ হয়েছে, আমি আমার বাচ্চাটাকে কুলে করে নিয়ে চলিয়ে যাই, নাকি বলছে? আর মুনিবার উঠে দেখছে, ও বাবা রে, ছেলে তো নাই। ও আবার নিচে করে কুমন্ডল জল নিয়ে মুচ্ছুদি করে একটা ছেলে তৈরি করেছিল, নাম যার কুশ। আর কুশটা কোথা জন্ম হয়েছে? তাহলে কি হইল? মিলিয়ে নেন আপনারা, মিলিয়ে নেন। কবি গান তো শুনছেন, নারায়ণ লক্ষ্মী এসব ধরিত্রী যাবে কোথা? কি বলছেন? তাহলে এ হচ্ছে কুশ, যেখানে সীতার জন্ম হয়েছে, কুশের মাটি থেকে জন্ম হয়েছে। তাহলে এ হচ্ছে শাশুড়ি, আর এ হচ্ছে জামাই, আর এ হচ্ছে মনে করুন সন্তান। তাহলে সীতার সম্পর্কে কে হয়? কুশ কে হয়? একদিকে ভাই, ভাই বোন হচ্ছে তো। হ্যাঁ, তাহলে সেই জন্যই তো হচ্ছে জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন। সম্বন্ধটা গোল মেনে। হ্যাঁ, দিয়ে আবার আমার পাল্লাদার কি বলছিল? কি পরিণাম বইয়ের একটা গান শুনিয়েছে, ওই গান তোর গানও কি দরকার আছে? হ্যাঁ, এখন পরিবর্তনের যুগ, মাল পাল্টা পাল্টি করেছি না, কি বলছেন? আগেকার দিনে কি হয়তো জামাই দাদা বলতো না, জামাই দাদা। আর এখন কি হলো? জামাই বাবু। আবার কে বলছে জাম্বু, কে বলছে না জিজু। আবার জিজু, কত রকম বেদাকাটা মাল ছোট্ট করে দিচ্ছে। একটা গান শোনেন না, ও জামাই বাবু আমি যাব না রথের মেলাতে। গান শুনেছেন? এই সুর পাবি কোথারে? হ্যাঁ, আগেকার দিনের উত্তমে সুচিত্রা বই দিলে কেউ দেখবে দাদা? বলে ওই টিভি চ্যানেলটাকে বন্ধ কর। আর এখনকার দিনে মন মায় না, মাথা বেঁধে দে ললিতে বেলের কাটাতে, রাধা যাবে জলানিতে যমুনাতে, রাধা যাবে জলানিতে। থামো থামো, তোমরা আই বলে ছেলেটা তো চিৎকার করুন না। তাহলে এসব সুর যদি লাগানো হয়, এখনই মনে করো ট্রাফিক জ্যাম হয়ে যাবে না? কি দাদা, যাবে না? আর এর গান যদি দেয়, কেউ শুনবে? কেউ শুনে? কেউ শুনবে? যতগুলো কীর্তন হয়েছে, যতগুলো বাউল গান হয়েছে, যতগুলো কবি গান হয়েছে, সব সুরগুলো কেমন এখন? কীর্তনে তো কৃষ্ণ লীলা দরকার, রামলীলা দরকার, তাহলে কি কি সুর হচ্ছে দেখেছেন? সুর কোটা কোথা থেকে আসছে? শোনো, গান যে লেখক লিখুক, কিন্তু সুর কারো বাপুতি সম্পত্তি নয়, ওটা
সে নিজের কন্ট্রোলে সুর আয়ত্ত করে শিল্পী জানবে যতটুকু সুর দেওয়ার ততটুকু দেবে। এখানে কেউ বারণ করতে পারবে না, পারবে? পারবে? আর এইসব মাল যদি না দেয় কেউ থাকবে? সব সময় মনে করুন ওই কুমড়ো কচু ডাঁটা তো চলবে না, মাঝে মাঝে চিকেনের একটু দরকার আছে নাকি বলছেন? হ্যাঁ, মেলা খেলাতে মিষ্টি দোকানে বেশি ভিড় না ভাজা বাদামে বেশি ভিড় না চাউমিন না মোগলাই এগুলো বেশি ভিড়? বলুন বলুন। যেখানে মাল মুখরোচ হবে সেইখানে ভিড় জমবে কি কাকা? হ্যাঁ, নাহলে এখনকার দিনের আমাদের কত সভ্যতা হয়েছে। মেয়ের বিয়ে হয়েছে শাশুড়ি বর যাতে ইয়া ফুলো সজ্জা চলে যাচ্ছে, বারণ আছে? কেন যাই বলুন দেখিনি? আমার যুগে এখন আর অত জাতি ভেদাভেদ নাই, অত বিচার আচার নাই। আগেকার দিনে ভাসুরকে ছিলিয়ে পরে গোবর খেতে হইতো, পুকুরে জলে ডুব দিতে হইতো, কলা বউর মতো ঘোমটা টাইনতে হইতো। আর এখন ঘোমটা আছে? কি দরকার কি? ভাসুর হয়েছে দাদার মতন আর ভাদর বউ হয়েছে বোনের মতন, বড়দা ছোটদা মেজদা শেষদা সব দাদা। আস্তে 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 আমি থামুন বাবা, আমি থামুন। তাহলে আমার যুগে পরিবর্তন হয়েছে। কাকা দেখুন উঠে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, কাকা উঠে পড়ছে। হ্যাঁ কাকা, আপনি যে উঠে পড়ছেন আপনার বাড়ির মেয়েগুলো মানছে তো? মানে তাহলে ও তো কবি গান গেয়েছে, ও তো বলবি না, কি বলছেন? ওর লাইন তো খারাপ করবে না, কি বলছেন? বেশ বেশ বেশ। তাহলে ওর লাইনটাও বলে গেছে, আমার লাইনটা তো আমাকে বলতে হবে। তাহলে আমার কথা করে কিন্তু ওই কথা বলে গেছে। আর আমি যদি বলি তাহলে কাকা তো এরপরে ঠেরো হয়ে উঠে পড়ছে। তাহলে যদি সেখানে কথা বলতে যায় কাকা তো কম বলে লোন ছাড়া হয়ে বাড়ি চলে যাবে। হ্যাঁ বলুন বলুন বলুন। তাহলে বাঁধাকপি একটু ছাড়িয়ে বিক্রি করে দিন, কি বলছেন? আপনারা কি বলছেন গো? তাহলে দিয়ে দেবো না একটুখানি নাকি? ঠিক বলেছেন, এবার দিয়ে দিন। আমি থামুন, ব্যবস্থা করবো, বুঝতে পারছেন? তা সেই জন্য আমার পাল্লাদার আজকে আমাদের কাছে যা আলোচনা করে গিয়েছে সত্যি কথা খুব ভালো। সেই কটা কথা কারণ আমাকে একটুখানি জোড়াগাতা করে বলতে হবে, তাই আমি বলবো না। চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সতীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু এবার দু চার কথা বলি। তারা দাই রে না না, তারা না না না, তাই রে দিরা না, তারা না না, তারা না না, তাই রে দিরা না, তারে তাই রে না না, তারা না না না, তাই রে দিরা না, তারা না না, তারা না না, তাই রে দিরা না, তারা না তারে তাই রে না না, তারা না না না, তাই রে তারা না, তারা না না, তারা না না, তাই রে তারা না, তারে তাই রে না না, তারা না না না, তাই রে তারা না, তারা না না, তারা না না, তাই রে তারা না। দারে 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 না, দারা না 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 না, দারা না 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 না। আপনাদের কাছে উনি কতগুলো কথা আপনাদের বলে গিয়েছে। কি বলেছে? বলো রে, এই সত্য যুগে আমার নাম ছিল হরে কৃষ্ণ রাম, এই তিন নাম নাকি বলছেন? এই তিন নামটা নিয়ে 16 নাম 32 অক্ষর হলো কি করে? আর এই নামটা কে এনেছে? না, এ নাম এনেছে নিতাই। নিতাই নাকি বলছেন? আগে নিতাইকে ভোজতে হবে, তবে গৌর পাওয়া যাবে নাকি বাবা? তাহলে নিতাইটা কি না? পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন শ্রীনিবাস, গদাধর, নিত্যানন্দ, মহাপ্রভু নাই? অদ্বৈত নাই সেখানে? কেন বলুন দেখিনি? নিতাই নিতাই, আগে নিতাই ভজ, তারপরে গৌর পাবে নাকি বলছেন? আর নিতাই না ভজলে পরে গৌর পাওয়া যাবে না। নিতাইটা কি? নিতাইটা কি? নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনি হচ্ছে নিতাই। সেই ধনটা কি? 5 বিঘে বাকুড়ি না, 1 মণায় ধান সেটা না। ওই দেখুন মালার ভেতরে ঝোলার ভেতরে হাত ভরে দিয়ে তোমরা ওই গোসাই দেখেছেন? পরম ব্রহ্ম সত্তা। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর কুচাতে ওটা। ওই যে তেগুনা ঝোলা
ঘড়ি দিয়েছে কেন? একটা হাত কিন্তু দেখবেন এই আঙুলটা বাইরে থাকে, থাকে না? এটা অপরাধী, এইটা কোনো কাজে লাগে না। আর বাদ বাকি মাল গোটা কাজে লাগে না, কি বলছেন? লাগে না? কি গো কাকা, ঠিক বলছি তো না ভুল বলছি? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। তাহলে সেই পরব্রহ্ম সত্তা হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর পোছাতে ওঠা। এই ছাইচের জল মোহর পোছাতে ওঠাতে হবে। আর মোহর পোছার জল যদি ছাইচে বা ড্রেন দিয়ে যায় তাহলে মহা বিপদ হবে না, কি বলছেন? না কি? তাহলে অদ্বৈত গদাধর আর গৌর হরির কাছে গেলে পর তো গদা ধরেই যেতে হবে না, কি বলছেন? হ্যাঁ, শাস্ত্রে কলম দিয়ে বলেছেন গৌর আমার কাঁচা সোনা, ধুলাই পড়ে গেলে আর পাবে না। এই গৌর নয় রে ভাই, আর এক গৌর আছে, এই গৌর নিয়ে যায় সেই গৌরের কাছে। তাহলে ভিতরে আর একটা গৌর আছে, গৌরকে আপনি দেখা দেবে না, কি বলছেন? তাকে কত টাকাটা কি করতে হবে নাকি? হ্যাঁ, তাহলে এই কথাটা সে কথা, সেইখানে আমি আসবো জোড়াগাতা। এবার একটুখানি করি গানের আলোচনা, এবার সেইখানে জানে আমাদের জানা শোনা। তাই কি বলছি জানেন? ও যেজন সাগরের কূলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার আর রয় না। দাদু ভাইয়া গো, ভাইয়া গো, ভাইয়া গো, ও ভাইয়া গো, ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। সাগরের কূলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। সাগরের কূলে যখন বিছানা পাতায় তার শিশিরের ভয় থাকে? জীবনে থাকবে? তাহলে সাগরের জল কতটা গভীরতা, মাপ কতটা মাপা যাবে বলুন দেখিনি? কেউ যদি মনে করেন যে এক ঘটি জল তুলে নেবো তাহলে কমে যাবে, কমাইতে পারে? ড্রেনে যখন পড়ে, আকাশে যখন বৃষ্টি হয় তখন বলে বৃষ্টির জল মানে আকাশের জল। ড্রেনে যায় ড্রেনের জল, নালাতে যায় নালার জল, খালেতে যায় খালের জল, বিলে যায় বিলের জল, কাঁদরে জল কাঁদরে যায় তখন কাঁদরের জল, পুকুরে গেলে পরে পুকুরের জল, নাকি বলছেন? নদীতে গেলে পরে নদীতে জল। আর সেই জল যখন দামোদরে মিশে যায় তখন আবার যেখানকার জল সেই রুই যায়, পৌঁছায় না? চিন্তা করুন। সেই জন্য বলছে যে কোনো প্রশ্ন আপনাদের কাছে করেছে আমি সেই কোটা কথা ভাঙিয়ে দিচ্ছি। ও মা, তোমরা মিলন গীতি না শুনে বাড়ি চলে যেও না। এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না, ঝগড়া লেগেই থাকবে, বুঝতে পেরেছ? আমাদের মিলটা না দেখে গেলে তো হবে না বাবা। সেই ঝগড়াটা লাগিয়ে দিয়েছে, তাহলে ঝগড়াটা মিটাইতে হবে তো। তাই বলছি সাগরের কূলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। ওরে চুল কানির ভয় রয় না রে, চুল কাহে, ওরে চুল কানির ভয় রয় না রে, চুল কানির ভয় রয় না। সাগরের কুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, ঘুমোই যাই না, ঘুমিয়ে না বাড়ি চলে যা। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে। নাচ করে দেবো, আধুনিক নাচ করে দেবো, ঢোল বাজবে পারবে। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে। ওটা বডি নড়াবার দরকার আছে? ঠিক বলেছে, পৌষ মাসের দিনে এগুলো মাটি ফেলছে, দেখো ফেলছে না? হ্যাঁ। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের
বিছানা পাতিলে শিশির ভয় তার রয় না। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি। জাদু করলে একাদশী ওই দেখ জাদু করলে একাদশী ওরে তেমন মানায় মানায় না। তত বলে মানায় রে তত বলে ওরে তত বলে মানায় রে তত বলে ওরে সাগরের কুহুলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুহুলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুহুলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কুহুলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। তবে যা বলেছ বেশ বলেছ। জানেন মহাজ্ঞানী আমার কাছে ভাবের কথা বলিল এখন বললো দেখো 16 নামে 32 অক্ষর বাবা কেমন করে হলো। আমার 3টে নাম বাবা অমনি করেছিল। প্রথমে তো হরে হরে নাকি হরে তারপরে কৃষ্ণ রাম এই 3 নাম। কিন্তু কলিযুগের মধ্যে এখানে 16টা নাম আর 32টা অক্ষর হলো কি করে। দেখো আমরা যদি সেকালে রীতিনীতিগুলো যদি না ধরে রাখি তাহলে চলবে। কালী বলুন অন্নপূর্ণা বলুন দুর্গা বলুন শিব বলুন সবার যদি পুজো না দিই তাহলে ওরা না খেতে শুকিয়ে মারা যাবে না। কি বলছেন বলুন বলুন। হ্যাঁ? আমাদের তো কলিতে একটাই নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলছে না। কলিযুগে একবার হরি নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। করে না। তাহলে পাপী সাধ্য নাই কিন্তু একবার নামের মতো যদি ডাকা হয় এই হরে কৃষ্ণ রাম বাদ দিয়ে তাহলে হরি বল যদি বলা হয় তাহলে কিন্তু মানুষের মহাপাপ থেকে উদ্ধার হয়ে যায়। কিন্তু কেন ওরে সেই রাধার প্রেমরি সদ হবে সেদিন নবদ্বীপে যেদিন আমার গৌর হরি হবে। আমি জানাই কথাই ও বাবারে আপনাদের তবে শ্রীরাধার প্রেমরিকে সদ করার জন্য বৃন্দাবনের ডালপালা নবদ্বীপের গোড়া গোবিন্দর গ রাধার রা 2 তরু ভাব ধরে নাম নিলেন গোড়া নাকি বলছেন। কেন এলেন না তিনি বলেছিলেন ওই নবদ্বীপের মধ্যে এখানে যাব সচি গর্ভে অর্থাৎ সূচি গর্ভে জন্ম নেব। সচি মাতার গর্ভে জন্ম নেব কিন্তু মায়ের স্তন পান করব না। এই ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে নিমাই জন্মগ্রহণ করলো। নিমতলায় যার জন্ম হলো নাম রাখলো নিমাই নাকি বলছেন। নিমতলায় জন্ম হলো সেদিন কি করলো না এই 16 নামটা কেন আপনারা জানেন। সেই যুগে 4 কৃষ্ণ 4টে রাম আর 8টা হরে। এই তত্ত্ব সমিত্র জ্ঞান মঞ্জরি যারা পড়েছেন 8খানা হরে কারা হলো বাবা। নাম যারে রাধা রানী চন্দ্রাবলী হয় সুবাসিনী শেষ নাগ রেবতী সাবিত্রী কয় সুদর্শনী সোনার কথা তোমার কাছে গাই। এই হরে কটা সব পঞ্চতত্ত্বের আমার মধ্যে খানে রয় নয়। আর 4টে কৃষ্ণ 4টে রাম তাহলে 4 কৃষ্ণ 4টে রাম আর 8টা হরে নাকি। হরে কটা কেমন হলো। কৃষ্ণ লীলায় আস্বাদন করার তরে মুনিবর জানি আমার স্নান করছে নদীতে গো জানেন মহাজ্ঞানী। আর রাধা আর কৃষ্ণর সেই প্রেম লীলা তত্ত্ব হাই রে মরি হাই ওরে এমন সময় রাস্তার ধারে তারা বর্ণনা করায়। মুনিবর মনে মনে ভাবছে এখনকার দিনে লয়ে মিলন সম্মুখে দাঁড়িয়ে আমার মুনিবর জানি ও বাবারে জল বাবা জানেন মহাজ্ঞানী। সঙ্গে সঙ্গে জল যেই ছিটিয়ে দিল হাই অমনি কৃষ্ণ নাম হইয়া দেখো বেরিয়ে মহা। কেউ বলছে যখন শিরোপ্রিয়া হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের তখন 8টা সখী মিলে তারা সেই পদধূলি দিয়েছিল নাকি বলছেন হয় না। সেই পদধূলি দিল আর 4টে কৃষ্ণ 4টে রাম প্রতিটা রাম আর কৃষ্ণকে মিলে এক একজনার 200 করে পাওয়ার ছিল বুঝতে পারছেন। এই 200 করে পাওয়ারের মধ্যে এখানে 8 দুগুণে এদের 200 করে হলে পরে 16 আর এইদিকে 16 হচ্ছে তাহলে 32। তাই জন্য বলে 16 নাম 32 অক্ষর। 4
অক্ষর জিপে জপে না, এটা শিব জপে। আর 28 অক্ষরটা একমাত্র কলিযুগে মহামন্ত্র নাম। আমার যত সব ভক্তরা জপে, যত সব ভক্তরা যাবে, বম 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 করে মহাদেব তবে। যত সব ভক্তরা যাবে। অষ্টসখীর জোড়া মায়ের পদধূলি। আর 4 কৃষ্ণ 4টে নাম 8টা হরে। প্রতিটা হরের মধ্যে যেমন ট্যাবলেটে দেখবেন একটা কারো 200 পাওয়ার, কারো 300 পাওয়ার, কারো 400 পাওয়ার, কারো 500 আছে, কারো 650 নাকি বলছেন। এরকম করে একটা ট্যাবলেটে যেমন পাওয়ার থাকে তেমনি হরে কোটার 2টো করে পাওয়ার। সেই জন্য অষ্টসখী মিলে যারা পদধূলি দিয়েছিল সেদিন কি হলো, শিরপ্রিয়া ভালো হলো আর নামাবলীর জন্ম হয়েছিল, হয় না? কি বলছেন? যে নামাবলী আমরা গায়ে দিই, লেখা থাকে কি কৃষ্ণ কথার অর্থ কি? তাহলে সত্য যুগে যিনি নারায়ণ, তেতায় রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে গৌরা। তা বলছে উনি বললেন তোমরা হনুমানের পূজা করো কেন? এই হনুমানটা কে কলিযুগে? কে? মুরারি গুপ্ত। কি তাই তো? এই কলিযুগের মধ্যেখানে মুরারি গুপ্ত হয়ে এই হনুমান সেই নবদ্বীপের মধ্যেখানে এসেছে, যার জন্য সেই মুরারি গুপ্তর সবাই পূজা করে। বুঝতে পারছেন? হনুমান তো ঘরে ঘরে আছে। কোন হনু? এই দেহের মধ্যে কোন হনুটা কোথায় আমাদের? 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয়ের মধ্যেখানে কোনটা? যেটা ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। তার মধ্যে লিঙ্গ মূলে যেটা, সেটা হচ্ছে হনুমান। বেশ বেশ বেশ। হনুমানের মুখটা পোড়া, বুঝতে পারছেন? যেমন এই হনুর মুখ পোড়া, তেমনি ঘরে ঘরে যত হনুমান আছে সবারই মুখ পোড়া। বুঝতে পারছেন বাবা?